ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদে আছেন। তো আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করছি। আসলে কমিউনিটি মেডিসিন তো আসলে বিশাল একটা টপিক, একটা বিশাল একটা সাবজেক্ট, একটা মহাসমুদ্রের মতো। তো আসলে আজকে এই মহাসমুদ্রের সাথে একটু কিছু কিছু ব্যাপার নিয়ে আমরা একটু পরিচিত হব। সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিনের কিছু জিনিস আপনাদের বন্ধুরা আমাকে দিয়েছিল যে একটু আলোচনা করার জন্য, সেটাই আমরা আজকে একটু আলোচনা করবো। দ্যাটস ইট। আমার আজকের লেকচারের সাধারণত আমি কথাগুলো বলবো, কিছু ইন্ট্রোডাকশন বলবো, কিছু বেসিক ডেফিনেশন যেটা আপনার বন্ধুরা আমাকে দিয়েছে একটু আলোচনা করার জন্য। কিছু অবজেক্টিভ এম এন্ড অবজেক্টিভ নিয়ে আমি কথা বলতে চাই। একটা কমিউনিটি স্পেশালিস্টের ফাংশনটা কি, যেটা আপনাদের বইপত্র তে আপনারা হয়তো খুঁজে পান না, বা আপনাদের মনে অনেকের মনে প্রশ্ন করে যে কমিউনিটি মেডিসিন স্পেশালিস্টের কাজ কি, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে যে কম্প্রিহেন্সিভ যে হেলথ কেয়ার আছে, ওইটা নিয়ে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার একটু স্পেলিংটা মিস্টেক আছে, প্লাস হাইজিন নিয়ে আমি ছোটখাটো কিছু কথাবার্তা বলবো। এটাই হচ্ছে আজকে আমার বলার বিষয়বস্তু। সো এটা যদি আমি ইন্ট্রোডাকশন যদি আমি বলতে চাই, এটা মূলত হচ্ছে 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কনস্টিটিউশন করে, যেটা সারা পৃথিবীর প্রত্যেকটা পলিসি মেকার, ফাইন্যান্সিয়াল যারা আছে, হেলথ কেয়ার প্রোভাইডার, কনজিউমার, ঠিক আছে, এটা নিয়ে একটা একটা রিফর্ম করে হেলথ কেয়ার সিস্টেম, যেখানের মধ্যে হচ্ছে ভোক্তা থেকে শুরু করে সবাই, ধনী থেকে শুরু করে গরিব সবাই কিন্তু সমানভাবে একটা টেক কেয়ার পাবে, একটা হেলথ কেয়ারের আওতায় চলে আসবে। এরকম একটা কনসেপ্ট নিয়ে কিন্তু প্রথম জন্ম হয় কমিউনিটি মেডিসিনের। তো এটা আমরা বলতে পারি যে ইট ইজ এ ইনফর্মাল ওপিনিয়ন অ্যান্ড অ্যাক্টিভ কোঅপারেশন অন দ্য পার্ট অফ দ্য পাবলিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ অফ দ্য পিপল। আমি একটা কথাই বলেছি, এটা সারা পৃথিবীর মানুষকে নিয়ে একত্রে করে মূলত হচ্ছে এই কমিউনিটি মেডিসিনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছে। এবং এটা বলা হয়েছে যে ক্লিনিক্যাল মেডিসিন হ্যাজ ইটস ফোকাস অন দ্য কেয়ার অফ দ্য ডিজিজ পেশেন্ট। আমরা সাধারণত ক্লিনিক্যাল মেডিসিন কি, আপনি কখন ক্লিনিক্যাল মেডিসিনে আপনি ডাক্তারদের কাছে যান? যখন মনে করেন আপনি আক্রান্ত, কোনো অসুখ হয়েছে, আপনি তখন কি হচ্ছেন, তখন আপনি হসপিটালে যাচ্ছেন, তখন কিন্তু মূলত হচ্ছে আপনি ওখানে কি একটা টেক কেয়ার নিচ্ছেন, আপনি একটা সেবা নিচ্ছেন। বাট কমিউনিটি মেডিসিনের ব্যাপারটা এরকম যে আপনার পরিবারের থেকে শুরু করে আপনার বাসার রুট লেভেল পর্যন্ত কমিউনিটি মেডিসিনের লোকেরা কিন্তু আপনার কাছে যাবে। ঠিক আছে, ওরা যে কিন্তু কি করবে, যে হচ্ছে আপনাকে যেতে হবে না, কমিউনিটির লোকেরা আপনার কাছে যাবে। সেক্ষেত্রে ডাটা কালেকশন করবে, কি জন্য হচ্ছে, সবকিছু ছোটখাটো ব্যাপারগুলো ওরা খুঁজে বের করবে। তো এটাই হচ্ছে, যদি আমি হিস্ট্রি বলতে চাই বা গল্প করতে চাই, এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। এছাড়া আরো কিছু কথা বলা আছে এখানের মধ্যে, যে এখানে বলেছি যে দিস ইজ অলসো গ্রোয়িং রিয়েলাইজেশন দ্যাট প্রিভেন্টিভ হেলথ টেকনোলজি হ্যাজ এ গ্রেটার রোল ফর এ হেলদি লাইফ দ্যান দ্য ক্লিনিক্যালি বেসড টেকনোলজি। একটা কথা আপনারা মনে রাখবেন যে পাবলিক হেলথের লোকরা অনেক সময় মনে করে, আপনার এটা বা অনেকে অনেকে মনে করে পাবলিক হেলথের লোক মানে কি, ওরা তো ক্লিনিক্যাল কিছু বুঝে না। কিন্তু আপনি পাশ্চাত্য কান্ট্রিগুলোতে জানেন ম্যাক্সিমামই কিন্তু ওদের কারিকুলামটা এরকম, তারা পাবলিক হেলথে কিন্তু ওদের কারিকুলামই শেখায়, এবং এইটার গুরুত্বটা ওরা কিন্তু বুঝে। তাদের ক্লিনিক্যাল যখন একটা পেশেন্ট ট্রিটমেন্ট করে, পেশেন্টের বেটার আউটকামের জন্য কিন্তু পাবলিক হেলথের বিশাল একটা রোল আছে। কিন্তু আমাদের দেশে কিছু প্রবলেমের কারণে এই জিনিসগুলো আসলে বুঝতে পারে না, এটা একটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা এখানে একটা কথা বলেছি, ইন অর্ডার টু মেক দ্য রিকোয়ারমেন্ট দিস রিকোয়ারমেন্ট দ্য ফিউচার ফিজিশিয়ান শুড বি ওয়েল কল এ 5 স্টার ডক্টর। দ্যাট ইজ মানে হচ্ছে এখানে একটা, যখন আপনি পাবলিক হেলথের এই ব্যাপারগুলো যখন বুঝবেন, তখন কমিউনিটির লোকটা বলতে পারে যে আমাদের 5টা স্টার থাকবে, একজন ডাক্তারের 5টা স্টার থাকবে, তার মানে কি 5 স্টার ডক্টর আমরা বলে থাকি। ঠিক আছে, যে এখানের মধ্যে রিক্রুটমেন্ট অনুযায়ী ফিউচার ফিজিশিয়ানটার মধ্যে কি হবে, এটা 5 ধরনের ডাক্তার হবে। এক নাম্বার হচ্ছে লিডার হবে, যেমন কমিউনিটি মেডিসিন ফিল্ডের লোকেরা কিন্তু পুরা অনেক লিডিং দিচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কোভিড এর সিচুয়েশনে সারা আপনার, যদি আপনার কোনো টক শো যান, আপনি যদি কোনো খবরের কাগজে দেখতে চান, বা আপনার কোনো অনলাইন আছে, কিন্তু পাবলিক হেলথ একজন একজন আছে। যেমন আমি মনে হয় গত 1-1.5 বছর ধরে আমি যে কত জায়গায় ইন্টারভিউ দিচ্ছি বা অনলাইনে কথা বলছি, আমি নিজেও এখন বলতে পারবো না আমি কতটা সংখ্যায় করি। এরকম পাবলিক হেলথের প্রত্যেকটা মানুষ কিন্তু এখন ইনভলভমেন্ট হচ্ছে। কেন? তার এখন যে এই যে এপিডেমিক, যে প্যান্ডেমিক, যে প্যান্ডেমিসিটিতে, এপিডেমিক থেকে প্যান্ডেমিসিটিতে যে এটা ট্রান্সফর্ম হলো, এটা স্প্রেড হলো, এই ব্যাপারগুলো নিয়ে যত আলোচনা করছে, এবং এটার ভবিষ্যৎটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এটা একটা ব্যাপার। এরপরে এই যে জিনিস হচ্ছে, আমরা কি এই কমিউনিটির যে ফিল্ডের লোকেরা আপনার কারিকুলাম বা আপনার পাবলিক হেলথের যে বইটা বা আপনার যে সায়েন্সটা, এটা কিন্তু আপনাকে একটা লিডার, একজন দক্ষ নেতা হওয়ার জন্য কিন্তু আপনার অনেক কিছু শেখাবে। যেমন আমরা লিডারশিপ নিয়ে অনেক কথা বলি, ঠিক আছে, কখন লিডারশিপ নিয়ে আমি ক্লাস নিলে আমি অনেক কথা বলবো, অটোক্রেটিক, ডেমোক্রেটিক, অনেক কিছু বলার আছে, অনেক মজার মজার কথা বলা আছে। তো এইটাও কিন্তু আমরা বিল্ড আপ করি। ঠিক আছে, এরপর হচ্ছে কেয়ার প্রোভাইডার। আমি একটা কথা বলেছি, কমিউনিটি মেডিসিন ফিল্ডের মানুষ এরা কিন্তু বুঝে। যেমন আমি একটা কথা বলেছি, যে অনেকে বাংলাদেশে এই ইয়েটা নিয়ে এখন কিন্তু এই ট্রেন চলে আসছে যে পাবলিক হেলথের লোকেরা পাবলিক হেলথের পাশাপাশি কিন্তু ক্লিনিক্যালও কিন্তু পজিশন করছে। কারণ কি, ওরা কিন্তু করে খুব দ্রুত সাইন করতে পারে। সাইনটা করার কারণ হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের পাবলিক হেলথের লোকেরা কিন্তু জানে কিভাবে পেশেন্টের সাথে কমিউনিকেশন করতে হয়। ঠিক আছে, এবং কিভাবে আপনার হচ্ছে সেটাকে আউটকামটা বের করা হয়,
ইভেন কিন্তু একটা গবেষণার ক্ষেত্রে আপনি কিভাবে গবেষণাটাকে সুন্দর করে আপনি ইনফরমেশন পাবেন, এটা কিন্তু পাবলিক হেলথ আপনার যে বইটা আপনাকে কিন্তু শিখাই দিবে, আপনার কারিকুলাম বা সায়েন্সটা কিন্তু আপনাকে শিখাই দিবে, যেটা ক্লিনিশিয়ান হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো বিশাল ভূমিকা পালন করে। যার জন্য অনেক ক্লিনিশিয়ান আছেন যারা পাবলিক হেলথে পোস্ট গ্রাজুয়েশন করেছেন, এরপর কিন্তু ক্লিনিশিয়ান উনি ক্লিনিক্যালিও আপনার করছেন। তো এইটা একটা ব্যাপার। এরপর তো ডিসিশন মেকিং, একটা মনে কথা বলেন, একটা ইনস্টিটিউশন আসলে আপনার কিন্তু ডিসিশন মেকিংটাও একটা বিশাল পয়েন্ট। কারণ আপনার ডিসিশনের উপরে কিন্তু আপনার ইনস্টিটিউশনের ভাগ্যটা নির্ভর করে। তো এখন আপনার যদি হয় ডিসিশনটা যদি ভালো হয়, তাহলে আপনার অর্গানাইজেশনকে ভালো দিকে যাবে, আপনার ডিসিশন যদি রং হয় সেটা আপনার রং এর দিকে যাবে। সো এখানের মধ্যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনাকে একটা বলতে গেলে আপনাকে এই জিনিসগুলো শিখাবে কিভাবে ডিসিশনটা নেওয়া উচিত বা কিভাবে নিলে বেটার হয়। এরপর হচ্ছে ম্যানেজিং, এই যে বললাম ম্যানেজার, ঠিক আছে, একটা লিডার কিন্তু বলতে গেলে একটা ম্যানেজার, মানে কি সে ম্যানেজিং করছে সবকিছু, এটা হচ্ছে আমরা ম্যানেজার। তো আমরা এখানে বলছি যে এখানে 5 স্টার ডক্টর হচ্ছে। আচ্ছা, কমিউনিকেটিভ মেডিসিনের ডেফিনিশন কিন্তু আপনার দুটো ডেফিনিশন আমি দেখাচ্ছি, ঠিক আছে। প্রথম ডেফিনিশন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেয়া, যেটা হচ্ছে আমরা সাধারণত পরীক্ষার হলগুলোতে বা আমরা বইপত্রগুলো কিন্তু আমরা এই কোশ্চেনটা আমরা এই আনসারটা কিন্তু আমরা স্টুডেন্টদের কাছে জানতে চাই, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে community medicine may be defined as a system of delivery of comprehensive healthcare of the people by health team in order to improve the health of the community। তার মানে হচ্ছে এটা একটা সিস্টেম, এটা হচ্ছে আপনাকে একটা পদ্ধতির মাধ্যমে আপনাকে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিভেলটিভ। প্রিভেন্টিভ মানে কি হচ্ছে আমি এটা প্রতিরোধ করবো, প্রমোটিভ মানে হচ্ছে হেলথ প্রমোশন করবো, ঠিক আছে। আপনি ফোন দিয়েছেন আপনার ফ্রেন্ডকে, দেখলেন হঠাৎ করে বলতেছে একটা ভদ্রমহিলা যান্ত্রিক ইয়েতে বসে যে আপনি হাত ধুন, আপনি মাস্ক পরুন, এই ধরনের কথা বলছে, তার মানে কি হেলথ প্রমোশন করছে। কিউরেটিভ মানে কি? কিউরেটিভ মানে হচ্ছে আপনি হসপিটাল গিয়েছেন, হসপিটাল গিয়ে আপনার সমস্যা হয়েছে, সাপোজ আপনাদের মধ্যে কারো কোভিড আক্রান্ত হলো, উপরাল্লাহ না করুক, যাওয়ার পরে আপনি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন, সুস্থ হয়েছেন, তার মানে কিন্তু দিস ইজ এ কিউরেটিভ। এবার রিভেলেশন মানে হচ্ছে এই যে আপনি অনেকে মনে করবেন কোভিড আক্রান্তের পরে উনি সামাজিকভাবে আগের মতো করতে পারবেন কিনা। তো সামাজিক যে রিভেলেশন প্রোগ্রামটা মানে হচ্ছে আপনাকে পুনর্বাসনটা করা, এটাও কিন্তু কমেডির কাজ। তো এটা একটা পদ্ধতি, আমি যদি বলতে চাই এটা একটা পদ্ধতি যেটার মধ্যে এই জিনিসগুলো নিয়ে কাজ করবে। কিভাবে করবে? একটা হেলথ টিমের মাধ্যমে। এতে কি হবে? আপনার কমিউনিটির হেলথটা ইমপ্রুভ হবে, অর্থাৎ আপনার সমাজের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হবে। এই যে পুরো ডেফিনেশনটাই, দ্যাট ইজ দ্য কল দ্য ডিফাইন্ড অফ দ্য কমিউনিটি মেডিসিন, ঠিক আছে। এটা একটা ডেফিনেশন আছে। আরেকটা ডেফিনেশন আছে যেটা হচ্ছে কমিউনিটি দ্য আর্ট এন্ড সায়েন্স অফ অ্যাপ্লিকেশন অফ দ্য টেকনিক্যাল নলেজ এন্ড স্কিল টু দ্য ডেলিভার অফ দ্য হেলথ কেয়ার টু গিভেন community design in collaboration with related professionals as well as human social science on the one hand and the community on the other hand। দেখেন দুইটার অর্থ কিন্তু সেম। আপনি যদি এটা ভেরিফিকেশন করতে চান, এটাকে পোস্টমর্টম করেন, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স পাবে না, দুইটা কিন্তু সেম জিনিস, কিন্তু কথা হচ্ছে এক্সপ্লেনেশনটা হচ্ছে দুই রকম। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সেম জিনিস অর্থাৎ হচ্ছে মনে করেন আপনি ভাত খাচ্ছেন, আপনি হাতে খাচ্ছেন, আবার হচ্ছে চামিচ দিয়ে খাচ্ছেন, ব্যাপারটা এরকম। মেইন অর্থ কিন্তু এখানে দেওয়া আছে, আপনি মিলিয়ে দেখেন একই জিনিস কথা বলা আছে। তো আমরা যেটা হচ্ছে প্রফিট টেবিলে বলেন বা আমরা সাধারণত আন্ডার গ্রাজুয়েটে প্রথম ডেফিনেশনটা আমরা বলতে পারি পছন্দ করি বা এটা আমরা জানতে চাই, কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু ডেফিনেশনটা মূলত দিয়েছে নেই। এরপর হচ্ছে এই কমিউনিটির উদ্দেশ্যটা, এটা মূলত হচ্ছে এক নাম্বার হচ্ছে টু রিডিউস দ্য আননেসেসারি মরবিডিটি এন্ড প্রিমেচুর মর্টালিটি ইন দ্য হোল পপুলেশন এন্ড এক্সপ্লোর দ্য গ্রেটেস্ট পটেনশিয়াল ফর দ্য হেলথ ইমপ্রুভমেন্ট। এখানে একটা সময় আপনারা জানলে অবাক হবেন, প্রচুর পরিমাণ শিশু মৃত্যু হতো জন্মের সময়, গর্ভাবস্থায় অনেক মা মারা যেতেন, ঠিক আছে। এখন হচ্ছে যখন এই প্রিভেন্টিভ মেডিসিনের যখন এই ইয়াটা আসলো, তখন তাদের মূল উদ্দেশ্য ছিল এই জিনিসগুলোকে কমানোর জন্য, প্লাস আমাকে কিভাবে আমার স্বাস্থ্য ব্যবস্থা থেকে উন্নত করতে পারে। তো এইটার অংশ হিসাবে মূলত হচ্ছে এই কাজগুলো হচ্ছে। ওকে, তো এটা অবজেক্টিভকে আমি যদি অবজেক্টিভকে যদি একটা সিঙ্গেল লাইনে বলতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে ইমপ্রুভ দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য কমিউনিটি। অর্থাৎ একটা সমাজের যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই, সেটাই হচ্ছে কমিউনিটি মেডিসিন, ঠিক আছে। এখন হচ্ছে এটা ইনফরমেশন আমি কোথা থেকে পারবো বা কোথা থেকে আমি এটা জানতে পারবো। একটা হচ্ছে ইনফরমেশন রিকোয়ার্ড হচ্ছে পপুলেশনের ডাটা, অর্থাৎ আমি যে দেখবেন আপনাদের যে আদমশুমারি হয়, আদমশুমারি কিন্তু ডাটাটা কিন্তু একটা বিশাল ডাটা, ঠিক আছে। ইভেন হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু সেন্ট্রাল ডাটাবেজে আপনারা এন্ট্রি করছেন, এটা কিন্তু বিশাল ডাটা। তো আমি এটা দিয়ে কিন্তু অনেক গবেষণা বা আপনার অনেক কিছু করা সম্ভব। তারপরে হেলথ প্রবলেম গুলো, এটা দিয়ে আমি ইনফরমেশন আমরা ইয়ে করতে পারি। একটা ডিজিজের প্যাটার্ন, এটা কি প্যাটার্ন হচ্ছে, একটা জ্বর হয়েছে, এটা কি কন্টিনিউয়াস নাকি এটা আপনার ইন্টারমিডিয়েট, নাকি এটাকে র্যামিটেন্ট হয়ে গেছে, না কোয়ারেন্টাইন হয়ে গেছে, টার্টান হয়ে গেছে, এগুলা এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি। এটা হচ্ছে ডিজিজের প্যাটার্ন দিয়ে, ঠিক আছে। এটাও কিন্তু একটা ব্যাপার এসে দিয়েছে। এরপর হচ্ছে আমরা অ্যাভেলেবল অফ দ্য হেলথ সার্ভিস, অর্থাৎ আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্টের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে কি আপনার কমিউনিটি ক্লিনিক, যেটাকে আমরা সাধারণত অনেক স্টুডেন্টরা বলে বা অনেকেই আসলে এটা কনভারসেশনে নিয়ে যায় যে এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। আসলে এটা প্রাইমারি হেলথ কেয়ারের আন্ডারে বলা যায় না,
কারণ এটা প্রাইমারি হেলথ কেয়ারের সাব সেন্টারের মধ্যে আপনি বলতে পারেন, ঠিক আছে? কারণ একটা সময় তো আরবান ডিসপেন্সারি ছিল, ঠিক আছে? আরবান ডিসপেন্সারি এখনো কিন্তু আছে, বড় বড় জায়গাগুলোতে আরবান ডিসপেন্সারি আছে, এবং সেই সাথে কমিউনিটি ক্লিনিকটা আলাদা, ঠিক আছে? যেটা হচ্ছে যে একদম আপনি দেখবেন, আপনারা যদি কমিউনিটি ক্লিনিক ইয়া করেন, প্রাইমারি হেলথ কেয়ার এবং কমিউনিটি ক্লিনিকের মধ্যে অনেক ডিফারেন্স আপনারা পাবেন যদি আপনারা ভিজিট করেন। এই জিনিসগুলো কিন্তু আপনার হাতে ধরে ধরে কিন্তু এই জিনিসগুলো পাবেন। অনেকে আছে এটাকে কি স্টুডেন্টরা ভুল করে ফেলে, যে ওরা বলে যে স্যার এটা তো কমিউনিটি ক্লিনিক হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। এটা একদম রং। সবসময় মনে রাখবেন, দিস ইজ পাইলট প্রজেক্ট অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা আগে স্যাটেলাইট ক্লিনিক ছিল, এটা পরবর্তীতে রূপে হয়ে এটা নাম এসেছে আপনার কমিউনিটি ক্লিনিক, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যাকশন প্ল্যান, এটা অ্যাকশন প্ল্যান বলেছি, এটা কমিউনিকেশন, এটা কমিউনিটির হেলথ প্রোগ্রাম নিয়ে কাজ করবে। যে প্রোগ্রামগুলো আছে ওগুলো নিয়ে কাজ করবে। দ্যাটস ইট। ওকে। এবার আমরা যারা কমিউনিটি মেডিসিনের স্পেশালিস্ট বা আমরা কমিউনিটি মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন করেছি বা আমরা এই পাবলিক হেলথ নিয়ে কাজ করছি, তাহলে আমাদের কাজটা কি, আমাদের ফাংশন থেকে এক নাম্বার হচ্ছে এটা আইডেন্টিফাই অ্যান্ড প্রায়োরিটাইজ দ্য হেলথ নিড অফ দ্য ডিফাইন্ড কমিউনিটি। অর্থাৎ এই মুহূর্তে কোভিড আক্রান্ত হয়ে যাচ্ছে সারা পৃথিবী, তার মানে হচ্ছে আমার এখন কি দরকার, কিভাবে ওভারকাম করতে পারবো, সেটাকে আইডেন্টিফাই করা এবং সেইটা প্রায়োরিটি বেসিসে ম্যানেজমেন্ট করার কাজই হচ্ছে এই মুহূর্তে আমাদের। সেকেন্ড, identify the direct and indirect determinant of the influence health and priorities and the undertaken the intervention to address the health needs and health determinants of the defined community। এখন হচ্ছে আমি এখানে কয়টা জিনিস বলি। আমরা এখন কোভিড আক্রান্ত হয়েছে, ঠিক আছে? সারা পৃথিবীতে এখন কোভিডে আক্রান্ত হয়ে গেছে। এখন আমাকে যেমন হচ্ছে এই মুহূর্তে আমরা জানি ডেল্টা ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে। ডেল্টা ভেরিয়েন্টটা সারা পৃথিবীতে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, মৃত্যু আর বেড়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক কিছু ব্লাবলা অনেক কিছু কথা বলা হয়েছে। এখন আমার কথা হচ্ছে আমাকে এখন আইডেন্টিফাই করতে হবে কোন কোন জায়গাগুলোতে ডেল্টার ভেরিয়েন্টের এগুলো হচ্ছে বেশি বেশি পাওয়া যাচ্ছে। তো আমি এখন আমরা একটা কন্ট্রাক্ট ট্রেসিং করলাম, আমি এটাকে স্ক্রিনিং করলাম, সার্ভেলেন্স করেছি, করে আমি জানলাম যে সীমান্ত যেগুলো আছে, সীমান্ত যে জেলাগুলো আছে সেগুলোতে হচ্ছে। যার জন্য দেখবেন যে আপনার কালকে থেকে অনেক জায়গাগুলোতে কিন্তু আপনার কি হচ্ছে, এখানের মধ্যে কিন্তু লকডাউন দিচ্ছে, হরতাল দিচ্ছে, মানে ইয়া করে দিচ্ছে, যাতে মানুষ যাতে মুভমেন্টটা না করতে পারছে। এটার উদ্দেশ্যটা কি? আপনি যখন মুভমেন্ট করবেন, মনে করেন আপনি বিদেশ থেকে আসছেন, ইন্ডিয়া থেকে এসেছেন, আপনার ফ্রেন্ড সাথে আপনি দেখা করে আপনি কোলাকুলি করলেন, তার মানে কি আপনার হাতে যদি জীবাণু থাকে সেটা আপনার ফ্রেন্ডের মাধ্যমে চলে যাচ্ছে। এখন এই ফ্রেন্ড যখন তার বাসায় যাবে, সে তার বাবা মা বা অন্য যারা আছে তাকে কিন্তু এটাকে কনভে করে এটা এই ট্রান্সমিশনটা করে নিচ্ছে। এতে কি হচ্ছে, আপনার প্রথমে ছিলেন আপনার ফ্রেন্ড ছিল, এরপরে আপনি গেলেন, আপনি যাওয়ার পরে আপনার ফ্রেন্ডকে এটা ছড়িয়ে দিলেন, তার মানে কি এটা স্পার্ক হয়ে যাচ্ছে, স্প্রিড হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলোকে নেওয়ার জন্য কিন্তু আমরা লকডাউনের বা এই সকল কথাগুলো বলা হয়েছে। আমি আপনাদেরকে বেসিক রিপোর্টের নাম্বার নিয়ে আমি কথা বলেছি কিনা আমি জানি না, হয়তো কমিউনিটি আপনার ইমিউনিটি পড়ানোর সময় আমি সাধারণত এটা বলবো আপনাদেরকে, একটা জিনিস দেখাবো, দেখলে আপনারা আরো কিছু বুঝবেন। অর্থাৎ আমি যদি এখন অ্যাট এ গ্লেন্স, আমি এখানে কিন্তু একটা জিনিস দেখেছেন, আমি একটা পিরামিড একে শো করেছে, যেখানে আছে সোশিও ইকোনমিক্যাল ফ্যাক্টর আছে, চেঞ্জিং দ্য কনটেক্সট টু মেক দ্য ইন্ডিভিজুয়াল ডিফল্ট ডিসিশন হেলদি। এটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা একটা ডিসিশন নিচ্ছি। লং লাস্টিং প্রোটেক্টিভ ইন্টারভেনশন মানে হচ্ছে কি, আমাকে এমন ভাবে করতে হবে যে এই যে মনে করেন আমি এখন চিন্তা করলাম বাংলাদেশের মাঝখান দিয়ে কোভিড আক্রান্তের সংখ্যা কেন বেরোচ্ছে, এখন কেন বের হয়ে গেছে। যদি একটা ময়না তদন্ত করতে চান, একটা নর্মাল একটা জিনিস দেখবেন, বাংলাদেশে কিন্তু একটা জিনিস ছিল না, সেটা তো ভ্যাকসিন ছিল না পরিপূর্ণ। বাংলাদেশ যদি 90% বা 70-80% যদি ভ্যাকসিনেটেড হতে পারে, তাহলে এখান থেকে খুব ইজি ভাবে কিন্তু ওভারকাম করা সম্ভব, ঠিক আছে? তার মানে এই না যে ভ্যাকসিনেশন হয়ে গেলে আপনি বাইচে গেছেন, দিস ইজ নট এ ফেক। আর ভ্যাকসিনের সবচেয়ে বড় সুরক্ষা হচ্ছে আপনার জটিলতা হবে না, আপনাকে হসপিটালে অ্যাডমিশন করা লাগবে না, আপনি মৃত্যুবরণ করবেন না। এবং এটা আপনি যেই ভ্যাকসিন নেন সেটাই, ঠিক আছে? ভ্যাকসিনের নাম বা পদ্ধতি বা তৈরির প্রসেস ভিন্ন হতে পারে, কিন্তু কার্যক্রমে কখনো ভেরিয়েশন হয় না। তাই কেউ যদি আমার কাছে মাঝে মাঝে অনেকে বলে যে স্যার আমি সিনোফেম দিলে ভালো হবে, আমি ফাইজার দিলে ভালো হবে, আমি অ্যাস্ট্রাজেনিকার টাডক্সন দিলে ভালো হবে, আমি একটা সংক্ষেপে একটা কথা বলি ভাই, আপনি আপনি শার্ট পরবেন, ঠিক আছে? কেউ হচ্ছে রেমন্ডের থেকেও আপনি কিনতে পারে, কেউ তার লোকাল মার্কেট থেকেও কিনতে পারে, একটা হচ্ছে ফুটপাথ থেকেও কিনতে পারে, ঠিক আছে? কিন্তু দিন শেষে এগুলো কাজ কি, আপনার শরীরটাকে ঢাকা। বেসিক কিলো হচ্ছে ভ্যাকসিনেশনের ব্যাপারটাও এরকম। এটা মূল কাজ কি, এটা ভ্যাকসিনেশন কি করবে, আপনার শরীরটাকে ঢাকবে, এবং এটা যে শার্টই পরেন সেটাতেও হবে, ঠিক আছে? দিস ইজ দ্য থিংস আমি আপনাদেরকে আজকে এই জিনিস দিয়ে বলতে চাচ্ছি। ওকে, যেমন প্ল্যান এবং অর্গানাইজ দ্য হেলথ কেয়ার ডেলিভারি সার্ভিস টু অ্যাড্রেস হেলথ নিড টু দ্য কমিউনিটি অ্যান্ড মোবিলাইজ দ্য অ্যাচিভ কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। এখানে কয়টা কথা আমি বলি। শহর অঞ্চলে যে পরিমাণ ভ্যাকসিনেটেড হয়েছে, গ্রাম অঞ্চলে কিন্তু ভ্যাকসিনেটেড হয় নাই। এখন কিন্তু এটা ভাবার সময় হয়ে গেছে। যেমন এখন কোভিড আক্রান্ত, এখন ভ্যাকসিনেশন আসছে, এখন যদি আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে যে আপনি যেভাবে বলবেন আমি সেভাবে আজকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম স্টার্ট করবো, তাহলে আমি কি করবো জানেন? আমি প্রথমে একটা কাজ করবো, কোন কোন অঞ্চলে বেশি সংক্রমণ সেটাকে আমি আইডেন্টিফাই করবো, প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে আমি ওই সকল অঞ্চলে আমি ম্যাক্সিমাম আমার ভ্যাকসিনেশন গুলা দিব, আর বাকি ভ্যাকসিনেশন গুলো আমি শহর গ্রাম একদম রুট লেভেল পর্যন্ত পৌঁছাবো। কারণ আপনি রুট লেভেল পর্যন্ত না হলে এই জিনিসগুলো কখনো কন্ট্রোল হবে না। এটা আপনি
এই যতক্ষণ পর্যন্ত এই থিম অ্যাপ্লাই না করবেন, আপনার 50 বছরও কিন্তু আপনার কোভিড কন্ট্রোল হবে না। সোজা কথা। ঠিক আছে, এগুলো ম্যানেজমেন্ট করার কিন্তু একটা কিছু সিস্টেম আছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম আছে, আপনাকে সিস্টেমে তো আপনার যেতে হবে। যেমন আমরা প্রথম থেকে আমরা চিৎকার করতেছি, ভাই কন্ট্যাক্ট ট্রেসিং করেন, কন্ট্যাক্ট ট্রেসিং করেন। কারণ কি? কন্ট্যাক্ট ট্রেসিং মানে কি? কন্ট্যাক্ট ট্রেসিং মানে হচ্ছে ওই যে একটা কথা বললাম, আপনার বন্ধু ইন্ডিয়া থেকে আসছে, আপনার আইসা আপনার কোলাকুলি করছে, আপনি আপনার বাবা মারে ছড়াইছেন, তার মানে কি আপনার বন্ধু প্রথম। ঠিক আছে, বন্ধুর সাথে যে যে সংস্পর্শে ছিল তাকে খুঁজে বাই করার নামে হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসার। এটা পুরো সিস্টেম, মানে যে বের করবে তার নাম হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসার, আর যিনি যে পদ্ধতি হবে এটা কন্ট্যাক্ট ট্রেসিং। মানে কি? যে পেশেন্টের সংস্পর্শে ছিল তাকে খুঁজে বের করার নাম হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং। প্রথম থেকে কিন্তু আমরা যদি এটা করতে পারতাম, কোভিড কন্ট্রোল করার কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, কোভিড কন্ট্রোল করা খুব আপনার ইজি একটা ব্যাপার ছিল। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু কয়েকটা সেক্টরে ম্যানেজমেন্ট হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কয়েকটা সেক্টরে ম্যানেজমেন্ট আমরা করতে পারি না। যেমন একটা জিনিস নিন, উহান প্রদেশ থেকে আপনার কোভিড-19 ছড়িয়েছে, তাদের এখন আক্রান্তের অবস্থা আপনারা জানেন। ওদের এখন কিন্তু এখন নাই। বিশ্বের অনেক বড় বড় দেশগুলোতে এখন ভ্যাকসিনেশনটা 100% কনফার্ম করেছে, এবং কনফার্মেশন করার পরে কি হচ্ছে, এখন কিন্তু আস্তে তারা লকডাউনটা খুলে ফেলেছে। আর আমাদের দেশে লকডাউন নিয়ে কি হচ্ছে, আমরা বাঙালিরা উদাসীন, মনে করে সব কাজ গভর্নমেন্টের, আমাদের কোনো কাজ নাই, আমরা আমাদের দায়িত্ব থেকে ফিরে যাচ্ছি। যার জন্য আমরা মাস্ক পরি না, আমরা ভ্যাকসিনেশন নিচ্ছি না, আমাদের এক ধরনের ভীতি কাজ করছে। সবকিছুর পরবর্তীতে রূপে কি হচ্ছে, এখন আপনারা টিভি খুললে বা ইন্টারনেট খুললে দেখেন যে মৃত্যু হার অনেক বেড়ে গেছে। তো এই ব্যাপারগুলো আপনাদের কনসার্ন থাকতে হবে, এবং এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার কাজই হচ্ছে কমিউনিটি মেডিসিনের লক্ষ্য। আচ্ছা, এরপর একটা কথা বলেছে যে লিড দ্য হেলথ টিম এন্ড প্রোভাইড দ্য কমিউনিটি ওরিয়েন্টেড ক্লাইমেট। এখানে একটা কথা মনে রাখবেন যে আপনার একটা হেলথ টিমটা কিভাবে করতে হবে, একটা টিম লিডারের কাজ কি, এটা কিন্তু কমিউনিটি মেডিসিন আপনাকে দেখিয়ে দিবে, হাতে ধরায় দেবে, শিখাবে। কারণ ওই যে একটা কথা বললাম, লিডারশিপ, কমিউনিটি মেডিসিন গুলো লিডারশিপ বিল্ড আপে অনেক ভালো কাজ করে। ইনফ্যাক্ট আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, তোমরা বিভিন্ন টিম ওয়ার্ক টাইপের কাজ করার চেষ্টা করবে, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করবে, এতে কি হবে, লিডারশিপ কোয়ালিটিটা বাড়বে। আপনাদের এই মুহূর্তে কিন্তু লিডারশিপ কোয়ালিটি একটা বিশাল ব্যাপার। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যে অ্যাডভোকেট ফর দ্য ইকুইটেবল কোয়ালিটি, অ্যাক্সেসিবল, কস্ট এফেক্টিভনেস and appropriate healthcare services as a basis for achieving universal health coverage। অনেক বড় বড় কথা বলছি, দুই তিনটা শব্দ বুঝাইনি। এখন মনে করেন আমাদের মাঝখানে বাংলাদেশের ভ্যাকসিনেশন ছিল না, তো আমার এখন ভ্যাকসিনেশন যেটা ছিল, ঠিক আছে, ছিল না মানে কিছু তো ছিল, তো ওইটাকে আমার কিভাবে ইউজ করা হচ্ছিল, আমাদেরকে প্রায়োরিটি বেসিসে কিন্তু ইউজ করা ছিল, দরকার ছিল। কিরকম? আমি নর্মাল ধরে নিই, আপনারা জানেন মাঝখান দিয়ে ভ্যাকসিনেশন ছিল না, ভ্যাকসিন গুলো অ্যাভেলেবল ছিল না। তো যারা প্রথম ডোজ পেয়েছে অনেকে আছে সেকেন্ড ডোজ পায়নি। ঠিক আছে, এখন সেকেন্ড ডোজটা পায় নাই কেন? কারণ হচ্ছে আমরা যে পরিমাণ পপুলেশনকে আমরা দিয়েছি, সেই পপুলেশনটাকে অনুপাতে আমরা সেকেন্ড ডোজটা কনফার্ম করতে পারিনি। ঠিক আছে, এখন যদি মনে করেন আমরা যদি পরিকল্পনা করতাম যে আমি 100 জনকে ভ্যাকসিনেশন দিব, 100 জন সেকেন্ড ডোজ পাওয়ার নিশ্চয়তা হতো, তাহলে কিন্তু তার কিন্তু প্রোটেক্টিভিটিটা অনেক বেড়ে যেত। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে ওই পপুলেশনটাকে কিন্তু আপনার ওই পপুলেশনটা কিন্তু আপনার মানে এই যে ভ্যাকসিনেশনটা নিশ্চিত হয়ে গেল, সে কিন্তু এই ডিজিজ থেকে এখানে আলটিমেটলি সে কিন্তু অনেকখানি সে এখান থেকে সরে গেল। এটা একটা ব্যাপার। এরপর বলেছে যে কন্ডাক্ট এ হেলথ সিস্টেম টু রিসার্চ টু ইভালুয়েট হেলথ কেয়ার সার্ভিসেস এন্ড দ্য রিকমেন্ডেড মেজার্স টু ইমপ্রুভ দেয়ার এফেক্টিভনেস। এখন কিছু ব্যাপার আছে, আপনি কিছু কিছু জিনিস চিন্তা ভাবনা করেছেন, এখন এই এফেক্টিভনেস বা এই এফিসিয়েন্সিটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি মনে করেন এই জিনিসগুলো বুঝেন, ঠিক আছে, মনে করেন সচিন টেন্ডুলকার নামলেই সিক্স মারে। ঠিক আছে, এখন যদি সচিন টেন্ডুলকারকে যদি ওনার ওয়াইফের সাথে যদি রান্নাঘরে রান্না করতে পারা যায়, তাহলে মানে কি, তাহলে কি উনি এই রানগুলা করতে পারবে? কোনোদিন করতে পারবে না। তো আপনাকে সেই এফেক্টিভনেস বা আপনার সেই ক্যাপাসিটি নিয়ে আপনার যে বিষয়ে আপনি যদি বুঝেন সেটা আপনার করা উচিত। কারণ সচিন টেন্ডুলকার দিয়ে রান্না হবে না, ও যদি মাঠে নামে সিক্স মেরে আসবে, সে দল জিতাই আসবে। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাপার। আমরা যদি এরকম করতাম যে লতা মঙ্গেশকরকে যদি ক্রিকেট খেলতে পাঠাতাম আর সচিন টেন্ডুলকারকে যদি আমি আপনার কি বলে ওই গান শিখাতে পারতাম, তাহলে কি সিচুয়েশন হতো আপনি একবার চিন্তা করেন। দিস ইজ দ্য রিয়েলিটি। তো প্রত্যেকটার এক একটা নির্দিষ্ট সামঞ্জস্যতা আছে, কিছু যোগ্যতা আছে, ওইটা অনুযায়ী কিন্তু কাজটা করা উচিত। ওকে, অনেকগুলো কথাগুলো বলেছে। এখন আসেন যে প্রিভেন্টিভ মেডিসিন। একটা কথা মনে রাখবেন, আমাদের যেটা ডিপার্টমেন্ট গুলোতে অনেকে কিন্তু জানে না। আমি কিন্তু একটা কথা বলি যে আমার কাছে যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে আসে, আমি কিন্তু প্রথম কথা বলি, বাবা আচ্ছা বলো তো দেখি তুমি কোন ডিপার্টমেন্টের অংশ। তারা বলে স্যার ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন। কিন্তু আমাদের ফ্যাকাল্টির নাম কোনোদিন ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন ছিল না। আপনার বিএসসি মধ্যে যান, বড় বড় পদে ওইখানে কিন্তু দেওয়া আছে যে দ্য ফ্যাকাল্টি অফ দ্য প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। ঠিক আছে, কমিউনিটি মেডিসিন কেন বলা হচ্ছে, মেডিকেল কলেজগুলোতে এটাকে একটা নাম দিয়েছে। ঠিক আছে, ওই নর্মাল কমিউনিটি মেডিসিন ওই টার্মটাই কিন্তু ইউজ করছে আদিকাল থেকে, এটাই কিন্তু এখন ঘুরে যাচ্ছে, এটাই কিন্তু ইট ইজ গোয়িং টু। ঠিক আছে, এটা হচ্ছে এখনো কন্টিনিউ হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে প্রিভেন্টিভ মেডিসিন ডেফিনেশনটা আমি একটা কথা বলেছি যে প্রিভেন্টিভ মেডিসিনটাকে যদি বলতে পারি, দিস একাডেমিক ডিসিপ্লিন অ্যান্ড দ্য মেডিকেল স্পেশালিটি
with its own certifying board as is defined as the science and art of preventive disease, prolongation of life, promoting the physical and mental health and efficiency। ওই একই কথা যা বলেছে, প্রিভেনশন, ডিজিজ প্রিভেনশন করবে, আপনার লংজিভিলিটিটা বাড়াবে, এবং হচ্ছে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ এন্ড এফিকেসিটা বাড়াবে, প্রমোশন করবে। দিস ইজ দ্য থিম অফ দ্য প্রিভেন্টিভ মেডিসিন। আচ্ছা, সোশ্যাল মেডিসিন কেন বলে? এখানে দেখেন আমি একটা কথা বলতে, প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন। যেমন আমরা যেমন বলি যে আমরা কমিউনিটির মানুষরা বলি যে বাবা আমাদের পাবলিক হেলথের বাইবেলটা কি জানিস, সেটা তখন আমরা আমাদের অনেক স্টুডেন্টরা বলে স্যার পার্ক, ঠিক আছে, কিন্তু যখন বলি বাবা তোর পার্কের পুরো নামটা বলতো, ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্টরা বলতে পারে না। ঠিক আছে, এটা একটা ব্যাপার, কারণ আপনাকে তো এটা জানতে হবে। তো প্রিভেনশন, সোশ্যাল মেডিসিন দুইটার কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। দেখেন আমি প্রথমে কি বলেছি যে প্রিভেনশন ডিজিজ প্রিভেন্ট করবে, লংজিভিলিটি বাড়াবে, আমি হেলথ প্রমোশন করবে, সেটা হচ্ছে প্রিভেন্টিভের কাজ। আর সোশ্যাল মেডিসিন কাজ হচ্ছে এইটা কি করে, এটা হচ্ছে একটা টোটাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, মানে ওই কনসেপ্টটা নিয়ে কাজ করে। এই কনসেপ্টের পুরো এনভায়রনমেন্টটা নিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা নিয়ে কাজ করে। একটা হচ্ছে হেলথ প্রমোশন করবে, অর্থাৎ একটা প্রচার করবে, আর একটা হচ্ছে এটাকে প্রসার করবে, মানে হচ্ছে এটা নিয়ে এই জিনিসটাকে এটাকে ছড়িয়ে নেবে, এবং ছড়িয়ে দিয়ে এই যে ফিজিক্যাল আপনার যে পরিবেশ আছে, এটা ফিজিক্যাল, বায়োলজি বা সোশ্যাল, ইকোনমিক যে পরিবর্তনটা আছে, যে অবস্থা আছে, সেটা নিয়ে আমি গবেষণা করছি। দিস ইজ এ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। ঠিক আছে, কে আমার ক্লাস কি বোর লাগতেছে? কারণ অনেক নতুন নতুন হয়তো বা অনেক কথা শুনতে পাচ্ছেন। আচ্ছা, এতটুকু যদি কারো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন উইথাউট এনি হেজিটেশন, আমি আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। আর ইন দ্য মিন টাইম আপনারা যদি, আমি কমেন্টটাও আমি চেক করছি, কমেন্টে যদি কারো কোশ্চেন থাকেন আপনারা বলতে পারেন। আর আপনারা যারা জুমে জয়েন করেছেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, দেন আমরা কনফারেন্সের দিকে আমরা এগিয়ে যাব। সবাই মাইকটা আনমিউট করে কারো যদি কোনো কোশ্চেন থাকে, বা আমাদের কোনো স্টুডেন্ট যদি কমেন্ট করতে চায় আপনারা কমেন্ট করেন, আমি চেক দিচ্ছি। আচ্ছা, একজন বলেছে না স্যার। আর কারো কোনো কোশ্চেন? তোমরা যারা জয়েন করেছো বাবা, তোমাদের কোনো কোশ্চেন আছে? আমি অনেকে নো দেখতে স্যার, পাচ্ছি। প্রবলেম নেই। বুঝতে কোনো সমস্যা বুঝতে হচ্ছে? পেরেছি। না স্যার, বুঝতে পেরেছি। ওমর ফারুক, শরীফুদ্দিন, বুঝতে কি সমস্যা হয়েছে? বুঝে যাচ্ছে? আমার কথা কি বুঝে যাচ্ছে? আচ্ছা স্যার, কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের নাম কি বলেছেন? এটা হচ্ছে, এটা ফ্যাকাল্টির নাম হচ্ছে দ্য ফ্যাকাল্টি অফ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাকাল্টির নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ ডিপার্টমেন্ট অফ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাকাল্টির নাম, কিন্তু আদিকাল থেকে এটা কমব্যাট নাম পড়ে গেছে। আচ্ছা, এরপর আসেন যে কমিউনিটি বেসড এডুকেশন, সিবিই অনেকে বলে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, যদি আমি ডিফাইন করতে চাই, এ সিস্টেম অফ এডুকেশন which carried out outside the teaching hospital and in the community whose first and second level of healthcare facility are available for the purposes for the অর্থাৎ হচ্ছে যদি আমি এটাকে যদি ক্রিটিসাইজ করতে চাই, এটাকে যদি আমি সামারাইজ করতে চাই, আমি এটাকে আরো কিছু করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এটা মূলত এডুকেট করবে, যেটা হচ্ছে বাইরে আমাদের টিচিং হসপিটাল গুলোতে। ঠিক আছে, এটা কি করবে, এটাকে হচ্ছে যে আমার যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি যেগুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এটাকে কিভাবে আমি ইউটিলাইজেশন করতে পারি, এটাকে কিভাবে সুন্দরভাবে করতে পারি, সেটাই হচ্ছে কমিউনিটি বেসড এডুকেশন। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা পুরোটা নামে হচ্ছে কমিউনিটি বেসড এডুকেশন। ঠিক আছে, এটা আপনার আন্ডার গ্রাজুয়েটে লাগবে না, এটা আসলে পোস্ট গ্রাজুয়েশন পড়াতে গিয়ে আমি এটা লিখে ফেলছি। ঠিক আছে, এটা আপনাদের লাগবে না। জাস্ট এটা রাখেন যে এটা হচ্ছে কমিউনিটি এডুকেশন, হচ্ছে এটা হচ্ছে শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমি কি করব, আমাদের হেলথ কেয়ার ফেসিলিটি গুলো আছে এটাকে অ্যাভেলেবেল, এটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। এবং যে টিচিং হসপিটাল, মনে করো যে এমসিএস সেন্টার, মানে ম্যাটারনাল চাইল্ড হেলথ সেন্টার, এখানে কি, এটা মূলত হচ্ছে এই স্পেশালিটি মা বা শিশু নিয়ে কাজ করছে। বা আরবান ডিসপেন্সারি গুলোতে কাজ কি, আরবান ডিসপেন্সারি সিম্পল কিছু কিছু জিনিস নিয়ে কাজ করে। তো এইগুলো একটা ব্যাপার। বা ফ্যামিলি প্ল্যানিং এর কিছু হসপিটাল গুলোতে আছে, কি আছে, এখন একটা সময় ফ্যামিলি প্ল্যানিং এবং হচ্ছে এটা কি বলে, স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একটা এক ছিল, এখন কিন্তু ডিফারেন্সিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এরকম অনেকগুলো ব্যাপার আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, এখানে হচ্ছে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, এখানে কিছু কিছু কথা বলা আছে। দিস রিফার দ্য প্রভিশন অফ দ্য পার্সোনাল ম্যাটারনাল চাইল্ড হেলথ, চাইল্ড ওয়েলফেয়ার, স্কুল হেলথ, অকুপেশনাল হেলথ, এটসেট্রা, and impersonal health services, water supply, communicable disease, vector control to a community for prevention of disease, cure of illness, preventive disability, economical insecurity, and dependence associated with illness। অনেক কিছু বলা আছে ভাই, এটা কিছুই না, ইটস ভেরি খুব ইজি একটা জিনিস। মূলত হচ্ছে কি, এটা হচ্ছে আমি এটা হেলথ প্রমোশন করতেছে, এটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন, প্রিভেনশন প্রমোশন করতেছি, আমি এটা কন্ট্রোল করতেছি, এটা রিভেলেশন করতেছি। এতটুকু মাথায় রাখেন, এগুলো আপনাদের জানার দরকার নাই, এটা জাস্ট মাথায় রাখেন, এটা হচ্ছে মূল জিনিস। এটা ওটা ভাইয়া ভাইয়া একটু বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ভার্টিক্যাল প্রোগ্রাম, কিছু কথা বলা হচ্ছে যে একটা সিঙ্গেল প্রোগ্রাম যদি মনে করি একটা কমিউনিটির মধ্যে যদি আমরা একটা সিঙ্গেল হেলথ সার্ভিসের সিঙ্গেল প্রোগ্রাম করি, সেটাই হচ্ছে মূলত ভার্টিক্যাল প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের দেশে কি হয়, ইপিআই, এক্সপেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। ঠিক আছে, এখানে কি করে, এখানে হচ্ছে শুধুমাত্র এই প্রজেক্ট, যারা এই প্রজেক্টের সাথে আছে তারা মূলত কি হচ্ছে এই প্রজেক্টের সাথেই কাজ করে।
ঠিক আছে, মানে কি তারা হচ্ছে ইমিউনাইজেশনের জন্য যারা অনেক জায়গায় ইমিউনাইজেশন মেডিকেল অফিসার আছে বা স্টাফ আছে, তাদের কাছে তারা ইমিউনাইজেশন কাজ করবে, অন্য কিছু করবে না। ঠিক আছে, বাংলাদেশে ইমিউনাইজেশন সাকসেস রেট হচ্ছে 95 থেকে 98%, যেটা গ্রেট অ্যাচিভমেন্ট, যেটা এখনো পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও কিন্তু অ্যাচিভ করতে পারেনি। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলে ভার্টিক্যাল প্রোগ্রাম। হরিজেন্টাল প্রোগ্রাম মানে কি হচ্ছে, হরিজেন্টাল প্রোগ্রাম মানে যখন এই যে হেলথ সার্ভিস আমাদের মনে করেন, যখন আমাদের যে স্টাফ যারা আছে তারা তো যদি মনে করেন এক যে মনে করেন এখন ভ্যাকসিনেশনের কাজ করতো, এখন তার সাথে যদি আমার এখন হসপিটালও ডিউটি করে, হসপিটালও কোনো কাজ করতেছে, সেটাকে বলে টু ডাইমেনশন, মানে ওইটা যদি দুইটা হয় সেটাকে বলতে হরিজেন্টাল প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা, কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার আমি ডেফিনেশনটা সামনে যাচ্ছি। ওকে, আপনাদের সাধারণত যে কমিউনিটি মেডিসিন যে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ারটা, এটা মূলত বোর্ড কমিটি 19 সালটা আমার একটু দেখি, হ্যাঁ 1946 এ মূলত ডেফিনেশনটা বলেছে। এটা কি, এটা মূলত হচ্ছে ওই যে যেটা বললাম প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিলেটেড হেলথ কেয়ার সিস্টেম। মূলত এটা কিভাবে করছে, এটা কিভাবে, এটা একদম পুরা আদি অন্ত, মানে চিকিৎসাটা হবে আদি অন্ত পর্যন্ত যাবে, মানে কি প্রত্যেকটা মানুষের কাছে, এটা ধনী গরিব সবার কাছে এটা পৌঁছে যাবে। এটা কি ডিফাইন জিওগ্রাফিক্যালি, মানে একটা নির্দিষ্ট এরিয়াতে। তার মানে হচ্ছে আমি যদি চিন্তা করি আমি ঢাকা শহরে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার নিবো, তাহলে ঢাকা শহরে পুরা যত মানুষ আছে, ধনী গরিব ইভেন ভিক্ষুক, তাক পর্যন্ত এটা যেতে হবে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এই মানে এই যে যে সেবাটা সে গ্রহণ করবে। এটাই বলতে হচ্ছে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। আচ্ছা, ক্রাইটেরিয়া অফ দ্য কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার, এটা হচ্ছে আমরা জানেন যে আমাদের এখানে কি করবে, এটা প্রোভাইড করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্রিভেন্টিভ, কিউরেটিভ, প্রমোটিভ হেলথ সার্ভিস। ঠিক আছে, এরপর হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমি যদি এটাকে বেনিফিশিয়ারি, মানে এটার ফলটা যদি আমি দিতে পারি, তাহলে কি হবে, তখন মানুষ কিন্তু আরো আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে কি হবে, আরো আরো বেশি করে এটাকে আন্ডারটেকেন করতে চেষ্টা করবে, সে আরো গ্রহণ করার চেষ্টা করবে। এবং হচ্ছে কি, এখানে একটা কথা বলেছে যে হেলথ দ্য ওয়াইডেস্ট কোঅপারেশন বিটুইন দ্য পিপল এন্ড দ্য সার্ভিস এন্ড প্রফিট। এর মানে কি, একটা আস্থা তৈরি হবে, তখন কি যিনি সেবাটা দিচ্ছেন আর যিনি তার সেবাটা নিচ্ছেন, তার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক হয়ে যাবে। ঠিক আছে, যে আমি তো আসলে এই সেবাটা নিয়ে আমার উপকৃত হচ্ছে, তখন কি করবে ওই যিনি ভোক্তা, তিনি আরো দুজনকে নিয়ে আসবেন, যে হ্যাঁ আমি উপকৃত হয়েছি, তুমি উপকৃত হও। এটা একটা ব্যাপার। নাম্বার 4 হচ্ছে অ্যাভেলেবল টু অল ইরেসপেক্টিভ অফ দেয়ার এবিলিটি টু পে। এখন হচ্ছে প্রত্যেকটা মানুষের অ্যাভেলেবল, মানে হচ্ছে আমাকে এখানে অ্যাভেলেবল করতে হবে। ঠিক আছে, এটা ছড়িয়ে দিতে হবে যে আমি হাতের কাছে যেন এই জিনিসটা পাই, এবং সহজে আমি এটা পেতে পারি, সেটা এখানে বলা হয়েছে। নাম্বার 5 হচ্ছে লুক আফটার স্পেসিফিক্যালি দ্য ভালনারেবল অ্যান্ড উইকার সেকশন অফ দ্য কমিউনিটি। এখন হচ্ছে আমি যদি আমাদের দেশে ধনীরা যে কাজটা করতে পারবে, গরিবরা তো সেটা করতে পারবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমরা যদি আজকে এরকম করি যে আমি ধনীকে আগে না দিয়ে আমি গরিব দিয়ে শুরু করি, তাহলে কি হবে, তাহলে কিন্তু হচ্ছে কি, তাহলে আমাদের ম্যানেজমেন্টটা কিন্তু যে উদ্দেশ্য সেটা কিন্তু ফুলফিল হবে। যদিও আমাদের দেশে বা আমাদের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রি গুলোতে এই জিনিসগুলো আমরা দেখতে পাই না। নাম্বার 6 হচ্ছে ক্রিয়েট অ্যান্ড মেনটেন হেলদি এনভায়রনমেন্ট বোথ ইন দ্য হোম অ্যাজ ওয়েল এজ ওয়ার্কিং প্লেস। মানে হচ্ছে কি, আপনি যেখানে জব করছেন, ঠিক আছে, আপনার কেউ না কেউ তো জব করবেন। আপনি যদি আপনার আশেপাশে যে পরিবেশটাকে আপনার ঘরের মতো যদি আপনার ওয়ার্কিং স্পেসটাকে যদি সুন্দর করেন, তাহলে কি হবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি তো সুস্থ থাকবেন না, আপনার সাথে সাথে যারা থাকবেন তারা সুস্থ হয়ে যাবে। তো এইটাই বলা হচ্ছে যে ক্রাইটেরিয়া অফ দ্য কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। এখন অবজেক্টিভ কি, এটা এক নম্বর অবজেক্টিভ হচ্ছে আমার প্রিমেচুর ডেথ। একটা সময় বলেছে অনেক মা মারা যেতেন, বাচ্চা মারা যেতেন, ঠিক আছে, প্রিমেচুর হয়ে বাচ্চা মারা যেত। তো এটা রিডাকশন হবে যদি আমি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাভেলেবেল থাকে, হসপিটালের কাছাকাছি হয়। ঠিক আছে, আমরা দায়ের কাছে গেল না, তখন কোনো সমস্যা হলে সাথে সাথে হসপিটালে যেতে পারছি। তো এইগুলোর জন্য আমরা একটা বেটার একটা অপরচুনিটি হতে পারে। তারপর আমরা যে কোনো রিডাকশন ডিজিজ কমাতে পারি, যে কোনো ধরনের ডিসকমফোর্টনেস এটা আমরা কমাতে পারি। তারপর হচ্ছে ডেলিকুয়েন্সি, অনেকের আছে কি জানো, অনেক হচ্ছে যে আমি যামু কালকে সকালে যাবো, আজকে পেটে ব্যথা হয়েছে 5 দিন পরে আসে। অনেক পেশেন্ট আছে চেস্ট পেন হচ্ছে কালকে রাতে আসছে আজকে। ঠিক আছে, এরকম আর কি, এইগুলো রিডাকশন হয়ে যায়, কারণ আমার হাতের কাছে সেবা আছে, আমি গেলে তো সেবাটা নিবো, এরকম একটা জিনিস মাথার মধ্যে কাজ করবে। এরপর হচ্ছে ডিসরাপশন, মানে হচ্ছে কি এই যে ড্যামেজ গুলো, এই ড্যামেজের পরিমাণটা কমে যাবে। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে রিকোয়ারমেন্ট অফ দ্য কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার, এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ অল অ্যাভেলেবল স্কিল ইন অর্ডার টু এনশিওর মোস্ট ইকোনমিক্যাল প্রভিশন অফ দ্য হেলথ সার্ভিস। মানে অ্যাভেলেবল সব আছে, আমি গেলেই আমি এটাকে উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে কোঅপারেশন এবং অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ দ্য কমিউনিটি উইথ দ্য স্টাফ অফ দ্য মেডিকেল ইনস্টিটিউশন প্রোভাইডিং সার্ভিস। তার মানে হচ্ছে কি, আমার এখানে আমি যখন যাব, আমার ওখানে যে হেলথ কেয়ার প্রোভাইডার থাকবে তাদের সাথে একটা সুসম্পর্ক থাকবে, তারা সুন্দর করে হেলথ কেয়ার সার্ভিসের যে আছে তারা সুন্দরভাবে তাকে সার্ভিসটা দেবেন। এরপরে চেঞ্জ ইন দ্য ট্রেডিশনাল প্যাটার্ন অফ লিভিং অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ দ্য বেসিক স্যানিটারি এমিনিটিস। এখন হচ্ছে একটা সময় কিছু ট্রেডিশনাল, একটা কথা বললাম তো, মান দাও দাও আমলের কিছু জিনিস আছে, ঠিক আছে, এটা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়। এই পরিবর্তনটা নিয়ে কি হবে, এটা হচ্ছে আপনাদের স্যানিটারি বলেন বা বেসিক যে নিড গুলা,
এটাকে আরো সমৃদ্ধ করবে। এখানে এই কথাগুলি কিন্তু বলা হচ্ছে। নাম্বার 4 হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ দ্য মডার্ন কনসেপ্ট ইন হেলথ অ্যান্ড সিকনেস। তার মানে কি বিভিন্ন ধরনের মডার্ন, এখন তো অনেক কিছু চলে আসছে, ডিজিটালাইজেশনের যুগ। ঠিক আছে, আমরা যেমন হচ্ছে এখানে বসে বসে আমরা কক্সবাজারে ক্লাস নিচ্ছি, বা এখানে বসে বসে তোমরা অনেকেই আছে দেশের বাইরে থেকে আমার ক্লাস করো, কারণ আমি এর আগেও আসলে এক্সিসে নিতাম, আমি দেখতাম আমার দেশের বাইরে অনেক অসংখ্য স্টুডেন্ট ক্লাস করে। তার মানে কি এটা কেন হচ্ছে? আমার এখন ডিজিটালাইজেশন যুগ, তুমি ঘরে বসে কিন্তু এটা দেখতে পাচ্ছ, বা এখানে এই মুহূর্তে আমার যে স্টুডেন্টরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু ঘরে বসে জিনিসগুলো দেখতে পাচ্ছ। কি এটা সবকিছু কেন? এটা হচ্ছে ডিজিটাল লাইজেশনের কারণে এই সুযোগ সুবিধা আপনারা পাচ্ছ, এটাই কিন্তু বলা হচ্ছে। এবং কি এই যে কনসেপ্ট গুলো, এই কনসেপ্ট গুলো আপনার ব্যবহার করা খুব দরকার। Number 5 হচ্ছে the available doctor should be concerned not only with the illness of the individual but also the factor which govern the well-being of the whole community। আমি এখানে একটা কথা বলেছি যে একটা সময় উন্নত দেশগুলোতে কিন্তু অনেকে আছে পাবলিক হেলথের সাথে ক্লিনিক্যালি কিন্তু ক্লিনিশিয়ান হিসেবে কাজ করছে। বাংলাদেশে কিন্তু এই ট্রেন্ড শুরু শুরু হয়ে গেছে। যারা প্রিভেন্টিভ মেডিসিন লোক অনেকে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন আপনার মেডিসিন বা অন্য পেশাতে করছে। এতে কি হচ্ছে, এরা কিন্তু সমস্যাটা ধরতে পারে। এরা কিন্তু খেয়াল করে দেখবেন যারা এই দুইটা কিন্তু জয়েন্টলি কাজ করে তারা কিন্তু খুব নাম করা ক্লিনিশিয়ান হয়ে যায়। কারণ কি, তারা ফেক্ট কি কারণে হয় সেটাও যেমন বুঝে, কিভাবে ওভারকাম হয় এটাও বুঝে, কিভাবে চিকিৎসা হয় সেটাও বুঝে, এবং সিচুয়েশনটা কিভাবে রিভেলেশন করবে সেটাও বুঝে। কারণ কি, তার জ্ঞানটাই ওভাবে সেট আপ হয়ে আছে। তো এইটা একটা ব্যাপার। তো এতটুকু কি আপনাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা আপনারা আমাকে কমেন্ট করেন, বা যারা গ্রুপে যারা আমার জুমে জয়েন করেছেন কারো কোশ্চেন থাকলে একটু আমাকে বলতে পারেন। দেন আমি হাইজিন দিয়ে শেষ করে দিব। কারো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন, আমি যে কমেন্টে চেক দিচ্ছি, আর যারা জয়েন করেছেন তাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন। হয় আপনারা সব বুঝছেন, নাহলে কিছুই বুঝেন না। কারো কোনো কোশ্চেন নাই? আপনারা কি সবাই সব বুঝেছেন? কমেন্ট করেন। যারা দেখতে পাচ্ছেন কমেন্ট করেন, আপনারা হয় সব বুঝছেন নাহলে কিছু বুঝেন না। আর যারা জয়েন করেছেন, ওমর ফারুক, তারপর হচ্ছে কি অপালা, তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো বাবা? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের ক্রাইটেরিয়ার, স্যার কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের ক্রাইটেরিয়ার ফোর্থ পয়েন্টটা একটু। ফোর্থ পয়েন্টটা না? আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ, মেবি ফোর্থ পয়েন্ট। এই যে বলছি অ্যাওয়ারনেস এন্ড অ্যাকসেপ্টেন্স অফ দ্য মডার্ন কনসেপ্ট ইন হেলথ এন্ড সিকনেস, এটা মানে হচ্ছে, মনে করে এখন কোভিড আক্রান্ত হয়েছে, ঠিক আছে, আমাদের অনেক সিনিয়র টিচাররা এখন এই মুহূর্তে ইনফেক্টেড হয়ে মারা যাচ্ছে। আমি যদি এখন একটা কাজ করি, আমি ডিজিটাল, আমি বললাম যে আপনি এখন একটা কাজ করবেন, আপনি বাসায় থাকবেন বা আপনি একটু দূরে থাকবেন, আমি এখন মানে ওয়েবক্যাম দিয়ে আমি প্রত্যেকটা রোগীর কাছে নিয়ে যাচ্ছি, আপনি সেই অনুযায়ী পরামর্শ দিচ্ছেন। অনেকে কিন্তু দেখবা যে এই মুহূর্তে কিন্তু আপনার ভিডিও কলে পেশেন্ট দেখছে। তার মানে কি, এটা তো গুড এক্সাম্পল অফ দ্য মডার্ন কনসেপ্ট। বুঝতে পেরেছো? একটা জি সময় কি জি। আমরা একটু চিন্তা করতাম? এটা তো চিন্তা করতাম না। তো দিস ইজ এ গুড এক্সাম্পল। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, হাইজিন, এটা মূলত হাইজিয়া, একটা গ্রিক ওয়ার্ড হাইজিয়া থেকে আছে, যেটা বলছে যে গডেস অফ হেলথ। ঠিক আছে, এবং সেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে সে হচ্ছে যে আহ এসকালপিয়াস এবং তার মানে তার মেয়ে বলা হচ্ছে। ঠিক আছে, একটা গ্রিক দেবী, এবং তার ডিসিপ্লিন তাকে বলা হচ্ছে যে হাইজিনিস্ট বলা হতো আর কি, তার ডিসিপ্লিনে থাকে। এবং তার ডটারকে বলা হচ্ছে কি প্যানাসা। ঠিক আছে, প্যানাসা বলা হতো, এবং এই ডিসিপ্লিনকে বলা হচ্ছে যে প্যানাসিয়ান্স। ঠিক আছে, এটা হচ্ছে মূলত একটা গ্রিক একটা চিন্তা ভাবনা বা গ্রিক কিছু কথাবার্তা আর কি। ঠিক আছে, আচ্ছা, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা মেয়ে হুশ করে একটা হাসি দিয়ে চলছে, একটা ছেলে দৌড়াচ্ছে, একটা বাচ্চা খেলছে, একটা মানে দাদা দাদি একজন একজনকে আলিঙ্গন করেছে। তো এখানে এগুলো একটা জিনিস দেখতে পাচ্ছ, অনেকগুলো ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? এখানে বলতে চাচ্ছি যে হাইজিন ইজ ডিফাইন্ড এজ দ্য সায়েন্স অফ দ্য হেলথ এন্ড এমব্রেসেস অল দ্য ফ্যাক্টর কন্ট্রিবিউট টু দ্য হেলথফুল লিভিং। অর্থাৎ আমার চারিপাশে যা আছে সেটাকে আমি যদি বুঝতে পারি, বা আমি যদি এটাকে সুন্দরভাবে গুছাতে পারি, এবং এটা যে মানে ওইটা থেকে যে যেটা আমার হার্মফুল সেটা থেকে আমি দূরে সরে যেতে পারি, সেটাই এই হচ্ছে হাইজিন। এই জিনিসটাই হচ্ছে হাইজিন। যদি এই যে দেখো একটা ছেলে কি করতেছে, একটা ওই যে বললাম যে কোভিড নিয়ে একটা কথা বলেছি, ওই বাচ্চাটার বাবা তাকে পানি দিতে, বাচ্চাটা কিন্তু হাত দিয়ে ছুটছে। তার মানে কি, সে হাত ধোয়াটা বুঝতে পারতেছে যে আমার আসলে বাইরে থেকে একটা হাত দিতে হবে। ঠিক আছে, হাত ধুলে কি হবে, আমি সুন্দর আমি সুস্থ থাকবো, আমার জীবাণু ঢুকবে না, আমি ভালো থাকবো। তো এই একটা কনসেপ্ট নিয়ে এই বাচ্চার বাবা, বাচ্চাটা কিন্তু বাচ্চাও ব্যাপারটা বুঝতে পারছে। ঠিক আছে, তো এই যে জিনিসটা এটাকে বলে হাইজিন, যেটাকে পার্সোনাল হাইজিনও বলা হয়। তো আমি এটাকে আরো এভাবেও বলতে পারি, hygiene refers to condition and practices that help to maintain health and prevent the spread of disease। অর্থাৎ কি, আমি যদি হাতটা ধুই, তার মানে যদি সাবান দিয়ে হাত ধুই, যদি কোভিড এর যদি আমার জীবাণু থাকে সেটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এবং কি আমি কিন্তু রোগটা ছড়িয়ে যাওয়াটা কিন্তু বন্ধ করে দিতে পারছি। যার জন্য কিন্তু ফোন করলে বা যেখানে দেন আপনাকে কিন্তু একটা কথা যে হাত ধুইতে হবে, সাবান দিয়ে হাত ধুইতে হবে, মাস্ক পরতে হবে, বাসা থেকে বের হলে এটা করতে হবে, ওইটা করতে হবে। এগুলো কেন বলা হচ্ছে? এটা কারণ হচ্ছে এই কোশ্চেন গুলোই বলা হচ্ছে। ওকে,
ঠিক আছে, এবং হচ্ছে মেডিকেল হাইজিন therefore include a specific set of practices associated with the preservation of health। মানে কি, এই জিনিসগুলো যদি আপনি সুন্দর করে বুঝাইতে পারেন তাহলে কাজে দিবে। যেমন আমি বলবো এই মুহূর্তে কোভিড এর আক্রান্তের শনাক্ত হার বেড়ে গেছে, আমাকে যদি এখন বলা হতো যে আমি হেলথ প্রমোশন করবো, তো হেলথ প্রমোশন আমি একটা কাজ করতাম বাংলাদেশের কন্টেস্টে, সেটা হলো মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ঠিক আছে, আর এই আপনার বুদ্ধিস্টের আছে সব জায়গায়, মনে করেন ধর্মীয় তো প্রার্থনা হয় না, ঠিক আছে, যেমন হচ্ছে প্রত্যেকটা জায়গাগুলোতে তো হচ্ছে মাইক থাকে, মাইকে করে এখানে, তখন আমি বলতাম যে হিন্দু ধর্মের যে এই যে কর্তা ব্যক্তিরা আছেন যিনি পূজা দেন, ওনাকে বলতাম আপনার পূজার পরে আপনি মাইকে করে এই যে যে ইয়াগুলো হেলথ প্রমোশনের যে ব্যাপারগুলো, হাত ধোন, মানুষকে কনসার্ন করেন, সিচুয়েশনটা করেন, এগুলা বলবেন, ঠিক আছে, প্রতিদিন বলবেন, 2-3 বার করে বলবেন। আমি মসজিদের ইমাম সাহেবকে বলতে, ইমাম সাহেব আপনি নামাজ টামাজ পড়ানোর পরে আপনি কি করবেন, আপনি যখন ফ্রি থাকেন আপনি তখন হচ্ছে যখন নামাজ পড়তে আসে তখন একটু খুতবা দিবেন, অথবা হচ্ছে আপনি মাইকে করে করে কোভিড এর সিচুয়েশনটা নিয়ে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন। ওনাদেরকে কেন বললাম, কারণ ওনারা কিন্তু একটা লার্জ পপুলেশনের সাথে ওনারা কিন্তু কমিউনিকেশন করতে পারে, ঠিক আছে, কারণ প্রার্থনা করতে যাচ্ছে এটা যদি বলে 1 থেকে 2 জন, আবার যদি মনে করেন এই যে মাইকে বা যদি বলা হয় কি হবে, মানুষ একবার শুনবে পাত্তা দিবে না, 2 বার শুনবে পাত্তা দিবে না, 3rd বার কিন্তু এটা শুনে পাত্তা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ব্যাপার। দিস ইজ এ কল দ্য হেলথ প্রমোশন। আচ্ছা, এরপর হচ্ছে পাবলিক হাইজিন, এখানে কয়েকটা কথা বলেছি যে পাবলিক হাইজিন, ইমিউনাইজেশন, পার্সোনাল হাইজিন, হেলথ এনভায়রনমেন্ট, অনেকগুলো কথাগুলো বলেছি, ঠিক আছে। পাবলিক হাইজিন মানে হচ্ছে এখানে আমি বলেছি যে sewage and the chemical waste should not be released into the water bodies. Sewage should be chemically treated first before being released into the water bodies to avoid the waterborne। এখানে মূলত হচ্ছে যে আমরা সিউজ যে সিস্টেম গুলো আছে অনেকে কি করে, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স আছে যে ফ্যাক্টরিতে আছে তারা সুন্দর মতো এটা ফেলে দিচ্ছে, তার মানে কি হচ্ছে এটা জমা হয়ে যাচ্ছে, এটার মধ্যে কিন্তু বিভিন্ন ওয়াটার বর্ন ডিজিজের জন্ম হচ্ছে শুধুমাত্র এই যে কেমিক্যাল সাবস্টেন্স গুলা মিশার কারণে। তো আমি যদি এটাকে যদি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমার এই জিনিসগুলো স্পিড হলো। তো এটার কথা হচ্ছে আমাদের ইমিউনাইজেশন, এখানে মূলত ভ্যাকসিনেশন কথা বলতেছি, যেমন হচ্ছে কোভিড-19 থেকে বেরোতে হলে যেমন প্রিভেন্টিভ মেডিসিনের কাজ আছে তেমনি কন্ট্রোল করার জন্য সেক্ষেত্রে আমাদের কিন্তু ইমিউনাইজেশন কোনো বিকল্প নাই। ইমিউনাইজেশন দিলে আশা করি আমরা এখন আমাদের হেলদি লাইফ লিড করতে পারবো। তবে এখানেও কথা হচ্ছে ইমিউনাইজেশনটার কতদূর কাজ করবে সে অনুযায়ী আমাদেরকে বুস্টার ডোজ নিতে হবে, এরকম করে আমাদের থাকতে চলতে হবে। এটা ছাড়া এই পৃথিবীতে এই মুহূর্তে ভবিষ্যৎ পৃথিবীতে এটাই আসলে এই মুহূর্তে থিম হবে। পার্সোনাল হাইজিন, টেক কেয়ার অফ দ্য স্কিন, কিপ ইউর হ্যান্ড নেল ক্লিন ক্লিন, তারপর ওয়াশ, এই যে বললাম যে আপনি নিয়মিত দাঁত ব্রাশ করবেন, বাসা থেকে বাইরে আসলে বাইরে থেকে আসলে আপনি হাত ধুবেন, মাস্ক পরবেন, এই যে জিনিসগুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এইগুলোই মূলত বোঝা হচ্ছে পার্সোনাল হাইজিন, ঠিক আছে, আমি ডিটেলস গেলাম না। এরপর হচ্ছে হেলথি এনভায়রনমেন্টে আমি অনেকগুলো কথা বলেছি। একটা হচ্ছে মেইনটেইন এ হেলথি এনভায়রনমেন্ট ইজ প্রিভেন্ট দ্য স্প্রেডিং অফ দ্য ডিজিজ ডিউ টু ব্রিডিং অফ দ্য মসকিটো। এখন মনে করেন আপনার আশেপাশে পানি জমলো, পানি জমলে কি হবে, মসকিটো ব্রিড মানে জন্মানো শুরু করবে। এই মসকিটো কি করবে, মসকিটো দিয়ে আপনার এডিস থেকে শুরু করে আপনার সব ধরনের ডিজিজ কিন্তু করতে পারে, এটা মশার মাধ্যমে প্রবাহিত হয়। হাউস ফ্লাই বা মাইক্রোঅর্গানিজম দিয়ে কি করতে পারে, এটা ডায়রিয়া করতে পারে। এখন আপনি যদি পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কি হবে, এগুলো হওয়ার কোনো চান্স নেই, তার মানে আপনি সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এটা একটা ব্যাপার। তারপর গার্বেজ শুড বি কেপ্ট ইন কভার্ড বিন সো দ্যাট ইট ফ্লাইজ ডো নট ব্রিড অন দেম। এখন হচ্ছে গার্বেজ যেগুলো ময়লা আবর্জনা হচ্ছে অবশ্যই আপনাকে ডাস্টবিনে ফেলতে হবে, এবং এটাকে অবশ্যই ফেলার পরে এটাকে আপনার কভার করে দেয়। বাংলাদেশের কনটেক্সটে কি, যেখানে সেখানে ফেলে ময়লা ফালায় রাখে, তাতে কি হচ্ছে অর্গানিজম গুলো গ্রো করে, এবং অর্গানিজম গ্রো করে আপনার উপরে অ্যাপ্লাই করে আপনি আক্রান্ত হচ্ছেন। আচ্ছা, এরপরে কি হচ্ছে, ডো নট অ্যালাউ ওয়াটার টু স্ট্যাগনেট আউটসাইড ইউর হাউস এন্ড ইন ইউর নেইবার and all rain should be covered and this will avoid the breeding of mosquito। এই যে একটা জিনিস বাংলাদেশের কন্টেক্সটে আমরা বাঙালিরা বলি না, আমরা হচ্ছে অতি উৎসাহী, আমরা কাজের চেয়ে অকাজটা বেশি করে আমাদের দেশে কি হয়, যেখানে সেখানে পানি ফেলায় রাখি, পানি জমে আছে এটাকে পরিষ্কার করি না, ড্রেন পরিষ্কার করি না, এতে কি হচ্ছে ড্রেন কভারেজ হয় না, তার মানে কি হচ্ছে মসকিটো জন্ম আছে, মসকিটো দিয়ে বিভিন্ন ডিজিজ আপনার শরীরে দিয়ে অ্যাপ্লাই করে ফেলতেছে, মানে কি সে আপনাকে আদর করতেছে, আদর করার ফল হিসাবে আপনার বিভিন্ন রকম ডিজিজ দেখা দিচ্ছে। আচ্ছা, there should be proper sewage line connected to sewage treatment plan। এখন হচ্ছে আপনাকে কি ধরনের লাইন আপনি ইউজ করবেন, আপনার যে পয় নিষ্কাশন ব্যবস্থা যদি সুন্দরভাবে না হয় তাহলে জিনিসগুলো বের হবে না, যদি বেরোতে না পারে সেক্ষেত্রে কি হবে, এই পানিটা থেকে যাওয়ার কারণে এটার কারণে কিন্তু আপনার অর্গানিজম গুলো গ্রো করা শুরু করবে, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টামিনেশন অফ দ্য ড্রিঙ্কিং ওয়াটার উইথ এ লিটল অ্যামাউন্ট অফ স্পেসিস, ঠিক আছে। এখন হচ্ছে এটা গুলো আপনি ঠিক মতো আপনি ট্রিট করলেন না, এটা আপনার পানির মধ্যে থাকলো, এটা আপনার খাবারের মধ্যে পানির মধ্যে মিশ হয়ে গেল, তার মানে কি এটা আপনি খাচ্ছেন তো পিকোর রুটে যে সকল অর্গানিজম আপনার শরীরের মধ্যে ঢুকে আপনার ডিজিজ করতেছে। তো আপনাকে কিভাবে, তো আপনাকে হেলদি ফুড ডায়েট করতে হবে, এখানে আমি কিছু কিছু টিপস দিয়েছি, এগুলো তো হেলদি ফুড, ফ্রুটস খাবেন, ভেজিটেবল খাবেন, এগুলো দিলে আপনি ভালো থাকবেন, এটাই আমি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এটা ইম্পর্টেন্স কি, এক নম্বর ইট ইমপ্রুভ দ্য পার্সোনালিটি, এক নম্বর হচ্ছে আপনি যদি পার্সোনাল হাইজিন মেনটেন করেন আপনার দেখবেন যে
আপনাকে সবাই অনুকরণ করবে, আরে উনি তো সুন্দরভাবে চলেন, উনি খুব ভদ্রভাবে চলেন। মনে করে আমার ক্লাস যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনারা কিন্তু সবাই কিন্তু বলবেন যে ও এরকম একটা স্যারের ক্লাস করছি, তখন আপনি আসেন, তুমি আসো, আমিও আমার সাথে ক্লাস করো। তখন কি তুমিও ক্লাস করতে চাইবা, তোমার ফ্রেন্ডও ক্লাস করতে চাইবে, যদি আমাকে ভালো লাগে। এখন আমাকে যদি ভালো না লাগে, তখন কি তোমার আমার ক্লাসগুলো তোমাদের ক্লাস করতে ইচ্ছা করবে না। আমি জানি না আমার ক্লাস তোমাদের ভালো লাগে কিনা, ঠিক আছে? তো ভালো লাগলে তোমাদের ক্লাস করবা, ভালো না লাগলে ক্লাস করবে না, এটা হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, এটা আমি তোমাদের বুঝাতে যাচ্ছি। ইট ইমপ্রুভ দ্য পার্সোনালিটি। এরপরে ইট মেক্স দ্য পিপল অ্যাডমায়ার এট ইউ। তার মানে হচ্ছে কি, তোমার প্রশংসা করছে, হ্যাঁ তুমি কি সাবান দিয়ে হাত ধুয়ে ভাত খেতে বসছো, তুমি খাওয়ার আগে এটা হাত ধুচ্ছ, তার মানুষ বলবে হ্যাঁ তুই তো ভালো কাজ। কারণ আমরা তো ছোটবেলাতে মা বাবা আমাদের কিছু শিক্ষা দেয়। তার মানে হচ্ছে কি, আরো ওটা আগ্রহটা জন্মাবে এবং বলবে যে হ্যাঁ তুমি তো পয়েন্ট, ও তো ভালো, ও ও আসলে পার্সোনাল হাইজিন মেনটেন করে, এরকম একটা আপনি একটা অ্যাডমায়ার করবে, প্রশংসা করবে। মেক দ্য এনভায়রনমেন্ট ক্লিন, আপনার পরিবেশটা ক্লিয়ার থাকবে। ইজি ফ্লো অফ দ্য ভার্বাল কমিউনিকেশন ডিসকাশন, এই যে ব্যাপারগুলো, হাত ধোয়ার কাজ, এগুলা এখন কি করতে পারে, যে একটা কথা বলেছি, মসজিদ ইমাম সাহেব কি খুতবার কথা বলেছি, তেমনি আমাদের যে যিনি মন্দিরে আছেন বা গির্জাতে আছেন, ওনাকেও কিন্তু খুতবার কথাই বলেছি, মানে হেলথ অনেস্ট করার জন্য বলছি। তো এটা করলে কি হবে, আমি নিজে সুস্থ থাকবো, অন্যকেও আমরা এটা শিক্ষা দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে ইট হেলথ ইমপ্রুভ দ্য হাইজিন এনে, ও যেটা বললাম এটা ইমপ্রুভমেন্ট করবে। ইনহেন্স দ্য সেলফ ডিসিপ্লিন, তার মানে কি একটা ডিসিপ্লিনের লাইফ তুমি লিড করতে পারবে। তুমি যদি এটা যে আমি হাত ধুয়ে খাবো, বাইরে থেকে হাত ধুবো, ঠিক আছে, নিয়মিত গোসল করবো, আমি 2বার করে দাঁত ব্রাশ করবো, তার মানে কি একটা ডিসিপ্লিনে যাবে। ঠিক আছে, পিপল লার্ন ফ্রম ইউ অ্যাবাউট ইউর সিক্রেট অফ সাকসেস। এখন যখন তুমি সুস্থ থাকবা, তুমি যখন সতেজ থাকবা, তুমি যত দেখাতে সুন্দর সুন্দর যদি থাকো, তখন কিন্তু তুমি যে কাজটাই করবা সেটা কিন্তু খুব সুন্দরভাবে করছো, তখন কি মানুষ তোমার কাছে বলবে যে তুমি কি এমন করেছো যেটার জন্য তুমি এত কিছু হচ্ছে, তো এটাকে একটা অ্যাডমায়ার পাবা। তখন তোমার অনেক কিছু জানতে চাইবে। এন্ড ইউ আর দ্য উইনার ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। যখন তোমার শরীর মন স্বাস্থ্য সব ভালো থাকবে, তখন তুমি যে কাজে হাত দিবে সেই কাজটা কিন্তু সুন্দরভাবে করতে পারবে। তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে পার্সোনাল হাইজিন। তো হাইজিন প্র্যাকটিসের ক্ষেত্রে এখানে অনেকগুলো চিত্র দিয়েছি। এই যে সাবান, হাত ধোয়ার কথা বলেছি, গোসল ঠিক মতো করার জন্য বলেছি, চুল আঁচড়াতে হবে বলেছি, হাত ধুতে বলছি, এগুলো কথাগুলো এখানে বলা হয়েছে হাইজিন প্র্যাকটিসে। Keep your work place clean, keep your tools, instrument, and the machinery clean, keep your office files clean, never allow dust accumulation, never shy in the cleaning your table by yourself, use toilet in proper way, use more water to avoid smell and stain, wash your hand and mouth after you to use the toilet, always close to the door of the toilet and open the door of the ventilation. So that's all about the hygiene practice. কেমন? So thank you very much. আজকের সেশনটা এখানেই আমি শেষ করলাম। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? এত কথা যে বলেছি, কথা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমরা ডিসকাশন করতে পারি। না স্যার, বুঝতে পেরেছি সবগুলাই। ওকে, ঠিক আছে। আর আপনারা যারা কমেন্টে যারা দেখতে পাচ্ছেন লাইভে, আপনাদের কি কোনো কোশ্চেন আছে বাবা? কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমি একটা কথাই বলেছি, আমরা ডিসকাশন করব, যত ডিসকাশন করব তত নতুন নতুন শিখবো। ঠিক আছে, আমি 2 মিনিট আমি একটু চেক দিচ্ছি, কারো যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, অসুবিধা নেই, আমি আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে। আর আমি একটা কথা বলবো, আমার ক্লাসে যত পারেন কোশ্চেন করবেন, আপনারা যত কোশ্চেন আপনারা করবেন, ততই কনসেপ্টটা ক্লিয়ার হবে, যতই ক্লিয়ার হবে আপনারা তখন ভালো কিছু করতে পারবেন। তো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে নিরাপদে থাকেন। এই কথা বলে আমি আজকে আমার ক্লাসটা শেষ করছি। শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, অনেক আসসালাম।